আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর এই যে এখানে আমি রান্না করা হচ্ছে, এখানে আমি মুরগির রোস্ট রান্না করেছিলাম। এটা ঈদের আগের দিন সকালে। আর এটা হচ্ছে রাত্রে রান্না করতেছি ঈদের দিনের জন্য। কারণ কোরবানি ঈদে অনেক কাজের চাপ থাকে, তাই ঈদের কাজগুলো সহজ করার জন্য তাই আগে থেকে কিছু রান্না বান্না শেষ করে রাখি। মুরগির রোস্টটা এই যে এখন রান্না করা হচ্ছে। আর এখানে এই যে পুডিং বানাবো, এর জন্য এখানে দুধ আর ডিম রেডি করে রাখছি। এখন শুধু পানিতে বসিয়ে এটা ভাপ দেব। আর এখানে এই যে তিন প্যাকেট সেমাই রান্না করা হয়েছে। এটা হচ্ছে জর্দা সেমাই, যা অনেকে বলে ভুনা সেমাই। এটা হচ্ছে ভুনা সেমাই, নারকেল দিয়ে রান্না করেছে। এটাও ঈদের জন্য, কারণ ঈদের দিন অনেক ব্যস্ত থাকি, তাই এই কাজগুলো আমি আগের দিনে শেষ করে রাখি। ঈদের আগের দিন ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, অনেক আইটেম করব, কিন্তু যেই গরম, এই গরমে রান্নাঘরে রান্না করাটা সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও যত কষ্টই হোক, ঈদের একটা দিন, কম হোক বেশি হোক, রান্না বান্না তো করাই লাগবে। এই যে তারপরে বেশি কিছু না রান্না করলেও যেগুলো বেশি প্রয়োজন, এই যে রোস্ট রান্না করলাম, তারপর পুডিং বানালাম, তারপর ভুনা সেমাই রান্না করলাম, সকাল হলে খিচুড়ি আর পোলাও রান্না করব। আচ্ছা পতন। আর এই যে আমার পুডিংটা বানানো শেষ। ঈদের আগের দিন রাত্রে এটাও আমি বানিয়ে রাখলাম, কারণ ঈদের দিন প্রচুর কাজের ঝামেলা থাকে। রান্নার কাজগুলো আগে শেষ করে রাখলে একদিনে বেশি কাজের ঝামেলা হয় না, কারণ রান্নাটাও অনেকটা সময়ের ব্যাপার, অনেক সময় লাগে মহিলাদের রান্নাঘরে রান্না করতে। তাই প্রতি ঈদেই আমি আগের দিন যেগুলি বেশি প্রয়োজন সেই রান্নাগুলো শেষ করে রাখি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিন আমি বেশি ভিডিও করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল না কোরবানির কোনো কিছু আমি ভিডিও করব বা সেটা আপলোড দিব, এতটুকুই করা হয়েছে। এখন আমাদের কোরবানিটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন মা এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তারপর যারা বাসায় আসবো তাদের জন্য এই পলি ব্যাগে আগে থেকে রেডি করে রাখছে। কয়েকদিন ধরে আমার ঘরে কি হচ্ছে বুঝতে পারছি না। এই যে ভালো করে একটু খেয়াল করে দেখলে বোঝা যায় যে এই গ্লাসটা ফাটা। তা এই গ্লাস ফাটার কারণে অনেক রহস্য। আমার কথাগুলি যদি সম্পূর্ণ শোনেন তাহলে আপনারাও একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে এটা কি হচ্ছে। এটা কি মানুষের কারবার, না জিনেদের আনাগোনা বেড়ে গেছে? এটা একটু চিন্তা ভাবনা করলে আসলে ব্যাপারটা একটা আশ্চর্য ঘটনা লাগে। এই যে গ্লাসটা ফাটা, এই ফাটার পিছনে আমার ঘরে যে কাজ করে আপারে হয়তো আমি দোষারোপ করছি যে উনি কাজের কারণে একটার সাথে একটা হয়তো টুকা লাগে, থালা বাসন ধোয়ার সময় হয়তো তখন ফাইটে গেছে। এখন তারপর একটা গ্লাস ফাটার পরে তারা আমি বুঝায় বলছি যে আপা, আপনি যখন থালা বাসনগুলি ধুইবেন সব একসাথে নেবেন না, সম্পূর্ণ বেসিংয়ে সব থালা বাসন শেষ করে তারপর আমার এই গ্লাসগুলি ধুইবেন। একটা একটা করে গ্লাস ধুইবেন যাতে একটার সাথে একটা টোকা না লাগে, কারণ কাচের জিনিস অনেক সময়, বেশিরভাগ সময় একটার সাথে একটা টোকা লাগলে দেখা যায় এরকম ফাইটা যায় বা ভাঙা যায়।
তা এই গ্লাসের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম। এই গ্লাসটা ফেটে গেছে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, ফাটতেই পারে। একে একে একদিন পর পর আমার এইভাবে 3টা গ্লাস ফেটে গেছে। প্রথম যখন এই গ্লাসগুলি আনা হয়েছে প্রথমে ফেটে গেছে, তারপরে যে একে একে 2টা গ্লাস ফেটে গেছে। 6টা গ্লাসের ভিতরে এই যে 3টা গ্লাসই আমার ফেটে গেছে, এখন আছে আর 3টা। আর প্রথম গ্লাস যেটা ফেটে গেছে সেটার সাথে সাথে ফেলে দেওয়া হয়েছে। ওইটাও এভাবে ভাঙে নাই, কোনো গ্লাসই ভাঙে নাই, প্রত্যেকটা গ্লাস এইভাবে ফেটে গেছে। যা গ্লাসের ব্যাপারটা অস্বাভাবিক না, এটা হইতেই পারে। কিন্তু আরেকটা আশ্চর্য ঘটনা হচ্ছে, এই যে আমার অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটা একবারে নতুন, আমি মে মাসের 29 তারিখে কেনা হয়েছে। আর এই অ্যাকোরিয়ামটা 31 তারিখে ভেঙে গেছে, মে মাসের 31 তারিখে ভেঙে গেছে। যা যখন ভাঙছে তখন বুঝতে পারি নাই, কারণ এই অ্যাকোরিয়ামটা সামনের দিক থেকে একদম পুরোপুরি ভালো, কোনো জায়গায় ফাটা বা ভাঙা দেখা যায় নাই। কারণ সামনের দিকটা ভালোই ছিল, ভাঙছে পিছন সাইডটা। যখন ঘরে পানি দিয়ে ভরে গেছে তখন বারবার দেখতেছি যে এই পানি কোথা থেকে আসলো। পরে পিছনে হাত দিয়া দেখি অ্যাকোরিয়ামটা পুরাপুরি 2 ভাগ হয়ে ভেঙে গেছে, ফাইটে গেছে। তা আমার কথা হচ্ছে, যদি কোনো টোকা লাগে বা যেভাবেই ভাঙুক, এই প্রথম তো সামনের দিকটা ভাঙার কথা, পিছন সাইডটা কিভাবে ভাঙলো? তাও আবার একবারে নতুন অ্যাকোরিয়ামের সামনে অত লোকজন আসা যাওয়া করে না। কিন্তু আমি এটা তো চিন্তার বিষয় ছিল। আবার একদিন হঠাৎ করে আমরা ঘরে সবাই ছিল, আমার ভাইয়ের ঘরে, ওর ড্রেসিং টেবিলের আয়নাটা অনেক বড়, ওই খাটের মধ্যে সবাই বসা, ওই মুহূর্তে হঠাৎ করে দিনের বেলা ঠাস করে আয়নাটা ফেটে গেছে। তো এটাও একটা চিন্তার বিষয়। এই যে অ্যাকোরিয়ামের এই যে এই অবস্থা, এই অ্যাকোরিয়ামটার পিছনে আমার প্রচুর খাটনি হয়েছে। হ্যাঁ, এত খাটনির পরেও এটা মাত্র একদিন মাঝখানে একটু ভালো ছিল, তারপরে দিনই এই যে এভাবে ভেঙে গেছে। ভাঙাটা এই যে এমনভাবে ভাঙছে, একদম পুরো 2 টুকরা হয়ে গেছে। এটা আমি সব কিছু বের করে পানি টানি পালায়া তারপরে এই যে মাছগুলি রেখে, যে অ্যাকোরিয়ামের এই যে পিছন সাইডটা, এটা এসে পিছনটা এইভাবে ভাঙছে। এই যে ভাঙা জিনিসগুলি না, আসলে অনেক সময় ঘরে আমাদের যখন জিনেদের আনাগোনা বেশি বাইরে যায় তখন এই যে ঘটনাগুলি ঘটে। এখন জানি না, বাকিটা আল্লাহ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কি মানুষের হাতে হচ্ছে না এটা জিনেদের আনাগোনা, এটা আসলে এটা বলা যাচ্ছে না। এই যে কীভাবে ভাঙছে এটা আমি যে পুরাটা দেখালাম, আল্লাহ যাবে এটা ভালোভাবে যে এটা কীভাবে হচ্ছে। ধর